বিসমিল্লাহির আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ রাব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমাদের হলো কি আজকে মিডের লাস্ট ক্লাস। এখানের মধ্যে তোমার হলো কি সুপারপজিশন, সোর্স ট্রান্সফরমেশন, থেভেনিনস আর নর্টনস এগুলো মোটামুটি আমাদের বাকি। এগুলো কভার করলে আমাদের সবগুলো সিলেবাসের মিডের সিলেবাসের সব কিছু কভার করবে আর কি। তো এখানে যেটা দেখতেছি আমরা কারশফ সার্কিট ল, কারশফ ভোল্টেজ কারেন্ট ল, সার্কিট সলিউশন, সিরিজ প্যারালাল, ডেল্টা ওয়াই ট্রান্সফরমেশন, এখানে একটা ডেল্টা মেশ গেছে এবং ম্যাশ কারেন্ট মেথড, এগুলো সবগুলো আমরা মোটামুটি করে ফেলছি এবং লেকচারগুলো অলরেডি আমি সবগুলো আপলোড করে দিয়েছি। আমরা হয়তো দু একটা অ্যাসাইনমেন্ট করলে তাহলে জিনিসগুলো আমাদের ইজি হয়ে যাবে। তোমাদের মিড টার্মটা হয়তো আমরা অ্যাসাইনমেন্টে নিয়ে নিবো আর কি, যে মিড টার্ম হওয়ার কথা ছিল যে এই সপ্তাহের মধ্যে একটা নোটিশ আসবে, তাহলে হয়তো নেক্সট সপ্তাহে আমরা হয়তো অ্যাসাইনমেন্ট হিসেবে আমরা এটা পরীক্ষাটা নিয়ে ফেলতে পারবো। তো সুপারপজিশন, থেভেনিনস, নর্টন কারেন্ট সোর্স আর ইকুইভ্যালেন্ট ভোল্টেজ এন্ড কারেন্ট সোর্স, এগুলো তাহলে আমরা মোটামুটি কি এখানে দেখবো। এখানে দেখো তাহলে, if you are given the following circuit, are there any alternatives to determine the voltage across 2 ohm? তোমাকে দুইটা দেখো এই সার্কিটটা দেওয়া হয়েছে এর আগ পর্যন্ত আমরা যে সার্কিটগুলো করছি ওখানে হয় ভোল্টেজ সোর্স না হয় কারেন্ট সোর্স দেওয়া ছিল এবং এখানে কতটুকু কারেন্ট যাচ্ছে এটা তোমাকে বের করতে বলছে। সো এখন কিন্তু দুইটা দেওয়া আছে, তাহলে কেমনে বের করব? এর আগে যেগুলো করছে হয়তো মানে একটা দেওয়া ছিল অথবা দুইটা দেওয়া ছিল। এখানে তুমি যে সার্কিটটা দেখতেছো এখানে হয়তো এগুলো দেওয়া ছিল, মানে একটা ভোল্টেজ সোর্স দেওয়া ছিল, দুইটা দেওয়া ছিল না। তো এখন কিভাবে বের করব? যে কোনো একটা দেওয়া থাকতো, এটা শর্ট থাকতো। স্যার যে কোনো একটাকে স্যার ভোল্টেজে নিয়ে যাবো, স্যার কারেন্টটাকে ভোল্টেজে নিয়ে যাবো। আচ্ছা, আমরা আমরা এই ধরনের সার্কিটগুলো সলভ করছি, ঠিক আছে। বলছে এখানে কত কত ভোল্টেজ ড্রপ হচ্ছে এগুলো বের করছিলাম, এই ধরনের বলছিলাম। এখন বলছে এখানে কি এখানে আরো একটা ভোল্টেজ সোর্স অথবা আরো একটা কারেন্ট সোর্স এরকম কিছু একটা লাগাই দিল, এখন দুইটা হয়ে গেছে না? ঠিক আছে, তাহলে এগুলো কেমনে বের করবো? সেক্ষেত্রে এগুলো কেমনে বের করবো, এই জিনিসগুলোকে বলে সুপারপজিশন একটা মেথড আছে, এই মেথড দিয়ে বের করা যায়। আচ্ছা, লিনিয়ার প্রপার্টি এগুলো বলছো, ভোল্টেজ কারেন্ট এটা রিপিট হয়েছে এখানে, লিনিয়ার প্রপার্টি। হ্যাঁ, লিনিয়ার প্রপার্টি এগুলো এগুলো অলরেডি আমরা করে আসছি। সুপারপজিশন মেথড, তো এই জিনিসটা সুপারপজিশন একটা মেথড আছে, এটা দিয়ে করা যায়, এই যে যেটার কথা বলতেছিল সুপারপজিশন। তাহলে ওরা থিওরিটিক্যাল কথাবার্তা বলছে, আমি এটাতে না গিয়ে ডাইরেক্ট ম্যাথমেটিক্যালি দেখাই জিনিসটা কেমনে সলভ করা যায়। ঠিক আছে, তাহলে সুপারপজিশন মেথডটাতে কি করা যায়, এই যে কথাগুলো বলছে এগুলো হলো কি, তাহলে একবার মানে একটার উপর আর একটার এফেক্ট কি এরকম করে দেখে ওরকম করে সুপারপজিশন এভাবে বের করা যায় আর কি। এই যেমন দেখো এই সার্কিটটা আমি একটু এখানে ড্র করি। সো একবার হলো কি 8 ওহম আছে, 8 এম্পিয়ার, এই সার্কিটটাকে এখানে সলভ করছে না, এই সার্কিটটা ওরা সলভ করো, ওরা আরেকটা সার্কিট সলভ করছে। এই সার্কিটটা এখানে সলভ করা উচিত ছিল যেহেতু এই এক্সাম্পলটা দিছে। ঠিক আছে, তাহলে এটা করো না। আচ্ছা, তোমরা কি কেউ পারবা এটা কেমনে বের করতে, যদি বের করতে বলি? কেউ পারবে? একটু চিন্তা ভাবনা করে আমাকে কিছু বলো। যেহেতু আমার সুপার পজিশন তোমাদেরকে আমি পড়াই নাই সেজন্য আমি তোমাকে এটা বলতেছি না। যদি মনে করো অন্য কোনো মেথডে কারো কোনো আইডিয়া আছে নাকি? স্যার এখানে ফার্স্ট এরটার জন্য টু টু ওহম আর 3 ওহম দুটোটাই যোগ করে ভি ইজ ইকুয়াল টু আইআর দিয়ে স্যার দুটোটাকে ভি তে নিয়ে যেতে পারবো না স্যার? কোনোটাকে কিসে নিয়ে যাবো? 8 এম্পিয়ারটাকে স্যার ভোল্টেজে নিয়ে যাব, তাহলে ভোল্টেজ দুটোটা যোগ করে এদিকে আচ্ছা, হ্যাঁ, ভোল্টেজ। এই টেম্পারেটটাকে তুমি ভোল্টেজে নিতে পারবা? জি স্যার, ভি ইজ ইকুয়াল টু আইআর করলে স্যার ওইখানে আর দুটোটা যোগ করে ভি ইজ ইকুয়াল টু আইআর দিয়ে করলে দুটোটা ভোল্টেজে যাচ্ছে কেন স্যার? আচ্ছা, এটাকে বলে ভোল্টেজ ট্রান্সফরমেশন অথবা কারেন্ট ট্রান্সফরমেশন যেটাকে বলে আর কি। মানে একটা এটা 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 তোমাদেরকে তো করাই না, আমি যতটুকু মনে হচ্ছে অনেকে সোর্স ট্রান্সফরমেশন যেটা বলে আর কি। এটা তো তোমাদেরকে করাই নাই, কিন্তু তুমি এত অ্যাডভান্স বলে দিলে কেন, আমি তো একটু অবাক হয়েছি। না এটা তো স্যার না স্যার, আমি ওইটা হিসাব করছি স্যার দুটোটাকে ভোল্টেজে নিয়ে যায়
তাহলে ভোল্টেজ দুটোটা যোগ করে এখানে কারেন্টটাকে আবার বের করতে পারবো। আচ্ছা, ওইটা আমাদের এই যে সোর্স ট্রান্সফরমেশন, যে পদ্ধতি বলছে এটা সোর্স ট্রান্সফরমেশন করে এই যে এটা পরে আসতেছে এখানে। এই যে এটা দেখো, একটা ভোল্টেজ একটা ভোল্টেজ সোর্সের সাথে একটা সিরিজ রেজিস্টার যদি সিরিজে থাকে, এটাকে আমি চেঞ্জ করে এভাবে লিখতে পারবো। ঠিক আছে, এটাকে এই যে ভোল্টেজ সোর্সের সাথে একটা সিরিজ যদি পেয়ার থাকে, এটাকে কনভার্ট করে এভাবে লিখতে পারবো। কিন্তু এটাকে হ্যাঁ, এটাকেও এভাবে লেখা যায় এই কারেন্ট সোর্সের সাথে। কিন্তু এখানে যদি একটা আমার সিরিজে এই সূত্র অনুযায়ী একটা কারেন্টের সাথে একটা সিরিজ লাগতো। ঠিক আছে, যে সূত্র সোর্স তোমাদেরকে পড়াইনি আমি এটা এখনো। এই যে কারেন্টের সাথে যদি একটা প্যারালালে একটা রেজিস্ট্যান্স থাকতো, তাহলে এটাকে কনভার্ট করা যেত। কিন্তু এখানে কি কারেন্টের সাথে একটা প্যারালাল আছে? কারেন্টের সাথে কোনো কিছু প্যারালাল আছে? না স্যার। তাহলে তো এটা কি করতে পারবো? না স্যার। আচ্ছা, ঠিক আছে। সোর্স ট্রান্সফার, তাহলে এটাকে সুপারপজিশন থিওরাম। সুপারপজিশন থিওরাম, তাহলে আমরা ছোট কিছু দুইটা এক্সাম্পল দেখি, তাহলে হয়তো জিনিসটা আমাদের আরেকটু এই ক্লিয়ার হবে। আচ্ছা, তোমার জন্য একটা তারপর এবার হলো কি তোমার কারেন্ট সোর্সের ক্ষেত্রে, তাহলে এবার হলো কি কারেন্ট সোর্সের উপর এই কারেন্ট সোর্সটাকে এটাকে অন করব, এটাকে অফ করে দিব। এটার ক্ষেত্রে তোমার যেটা সূত্র হলো কি তোমার 3 ওহম স্যার আই এর মানটা কি 1 না? 20 ডিভাইড বাই কত আসছে এখানে দেখো, এটা ব্র্যাকেট 5 না। প্রথমবার কারেন্টটা এই যে এদিকে যাচ্ছে, এটাকে I1 লিখি। ঠিক আছে স্যার, আমি তাহলে এখন দেখবো আমরা স্যার হ্যাঁ বলো। B1 equal to 2 into 2 সমান 4 বলে এটা করতে থাকে। V1টা হলো কি এখানে কত ভোল্টেজ আছে, এই যে এখানে কত ভোল্টেজ দেখতেছে, আমরা এখানে কতটুকু ভোল্টেজ দেখবো। ঠিক আছে, প্রথম আমি কি করতেছি, এটা বলতেছি, এটা অন রাখতেছি, এটা অফ করে দিচ্ছি। আবার হলো কি এটা অন রাখবো, এটা অফ করে দিব। তাহলে সূত্রটা কি এখানে, এটা হলো কি এটা থাকবে কারেন্ট সোর্সের ক্ষেত্রে, ওটা সুপারপজিশন থিওরাম, এটা থাকবে, এবং হলো কি যেটা ভোল্টেজ সোর্স আছে এটা শর্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 8 এম্পিয়ার। আচ্ছা, এবার বের করতে হবে এখানে কতটুকু ভোল্টেজ ড্রপ হচ্ছে, কতটুকু কারেন্ট যাচ্ছে, এখানে কতটুকু কারেন্ট যাচ্ছে, কে বের করতে পারবো বলো দেখি। তাহলে এটা স্টেপ 1, এবং এটা হলো কি একটা দাগ দিয়ে দিই, স্টেপ 2। তারপরে দুই জায়গায় আমি একটা দুইটা ভোল্টেজ 2 পাবো না, ভোল্টেজ আর ভোল্টেজ 2 দুইটা অ্যাড করে দিলে আমরা হলো কি আমরা মেইন কারেন্টটা পেয়ে যাব। তো কারেন্ট ডিভাইডার রুল দিয়ে এখানে কারেন্টটা বের করতে পারবা? কারেন্ট ডিভাইডার রুল দিয়ে বের করতে পারবা? স্যার একটু দেখাই দেন। এই কারেন্ট ডিভাইডার রুল তো তোমাদের আগে পড়াইছি। পড়েছেন স্যার। ঠিক আছে, তাহলে এদিকে 3 আর 2 5 না, এদিকেও 5, তাহলে কি পরিমাণ কারেন্ট এটাতে যাচ্ছে, তাহলে I2 ইকুয়াল টু এখানে 3 আর 2 5, এখানে আবার 5। ঠিক আছে, তাহলে হলো কি কেমন কারেন্ট যাচ্ছে, এটা হলো কি 5 প্লাস 5, এদিকে 5, এটা টোটাল কত 8 এম্পিয়ার। কত আসে এখানে 4 এম্পিয়ার না? ঠিক আছে, তাহলে V2 সমান কত আসে, 4 ইন্টু 2 ইকুয়াল টু 8 ভোল্টেজ। সুতরাং টোটাল ভোল্টেজ কত হবে, V1 প্লাস V2 ইকুয়াল টু 8 4
12 ভোল্টেজ। ঠিক আছে, এটা কি বোঝা গেছে? জি স্যার। কে বুঝো না, এখানে কি বুঝো না একটু আমাকে বলো, তাহলে আমি আবার বুঝাই দিই। স্যার বি ওয়ান এটা আরেকবার বুঝান। V1টা আরেকবার বুঝাবো, কোনটা বুঝো না আগে বলো। B1 ইকুয়াল টু 2 ইন্টু 2 সমান 4 বললে এটা। আচ্ছা ঠিক আছে, এখানে আমি কি করছি তোমাকে দেখো, এটা আমি একটু এই জিনিসটা একটু মুছে দিই। আচ্ছা তাহলে কি করছি আমি একটু দেখো তুমি তো, এখানে স্টেপ 1 এর মধ্যে আমি কি করছি জানো, স্টেপ 1 এর ক্ষেত্রে আবার প্রথম থেকে দেখো, স্টেপ 1 এর ক্ষেত্রে আমি প্রথমে করছি হলো কি, একবার এটা অন রাখবো, এটা অফ করে দেবো। সো কারেন্ট ডিভাইডার গুলো কি ওপেন হয়ে যাবে, এবং ভোল্টেজ ডিভাইডার, ভোল্টেজ সোর্সটা হলো কি তোমার শর্ট হয়ে যাবে। সো কারেন্ট যেটা সোর্স ছিল এটা আমি ওপেন করে দিচ্ছি না এখানে, এরপর দিক দিয়ে এটা হলো কি, এটা আমি হলো কি নাই করে দেবো, এখানে কিছু থাকবে না। এরপর দিক দিয়ে কত কারেন্ট যাচ্ছে এটা বের করব, এবং এদিকে কত ভোল্টেজ ড্রপ হচ্ছে এটা বের করব। ঠিক আছে, কারেন্ট দিয়ে কারেন্ট ইনটু আর বের করলে এখানে ভোল্টেজটা পাবো। এরপর করছি কি আমি হ্যালো দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যালো। জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। তো আচ্ছা এখন তো আমি তো এই জিনিসটা চলে গেছে, আমার হঠাৎ করে রিস্টার্ট করছে, লেখাটা চলে গেছে। তো তোমরা কি কেউ স্ক্রিনশট কিছু নিতে পারছিলে? স্ক্রিনশট কেউ নিতে পারছিলে? না স্যার। আচ্ছা একটু দাঁড়ান, তাহলে রেকর্ডিংটা পজ করে 1 মিনিট, আমি একটা আমার 1 মিনিট লাগবে। আচ্ছা তাহলে প্রথমে কি করছে দেখো, প্রথমে হলো কি তোমার স্যার পুরো বুঝছি, জাস্ট ওই নিচেরটা স্যার এটা এটা বুঝছি। আমি জাস্ট ভেঙে দেওয়ার জন্য, মানে এখানে কতটুকু 2 ওহম, কারণ এখানে বলছে প্লাস মাইনাস 2 ওহম বলছে না, এই যে প্লাস মাইনাস 2 ওহম এদিকে বলছে, তাহলে কত আউটপুট যাচ্ছে। তাহলে হলো কি একবার হলো কি তোমার এই কারেন্টটা কি এখানে কতটুকু যাচ্ছে, I1 ইন্টু আর করে বের করবো না আমি, এই যে V1টা কেমনে বের করছি I1, তাহলে I1 কত পাইছি আমরা 2 এম্পিয়ার ইন্টু 2 ওহম, আর এখানে পাইছি আমরা 4 এম্পিয়ার, তাহলে 4 এম্পিয়ার ইন্টু 2 ওহম করে 4 এম্পিয়ার ইন্টু 2 ওহম করে এখানে পাইছে 8 ভোল্ট। তাহলে দুইটা যোগ করে একবার পাইছি 4 ভোল্ট আর একবার পাইছি 8 ভোল্ট, দুইটা যোগ করে কত আসতেছে আমার টোটাল। তাহলে ভি আউটপুটটা আমার কত হবে, এখানে ভি আউটপুট আমার কত আছে, এটা তো হলো কি 12 ভোল্ট কারেন্ট আমি এখান থেকে পাবো, এই দুইটা যোগ যোগ মিলায়। বুঝা গেছে এবার? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আরেকবার প্র্যাকটিস করো, কি করলে তোমাদের জিনিসটা কি সুপারপজিশন থিওরেম, তাহলে ওরা এটাই প্র্যাকটিস করছে এখানে। এই দেখো দুইটা চলে আসছে, এখন দুইটা চলে আসছে, তাহলে কেমনে বের করবা, এখানে একটা দিছে দুইটা দিছে, দুইটা থ্রোতে এখানে কতটুকু কারেন্ট আসছে, এটা প্র্যাকটিস করো তো, পারবা নাকি দেখি। এটা পারো নাকি দেখি, এই প্রবলেমটা পারো নাকি দেখি। ট্রাই করতে থাকো তোমরা। I2 is equal to ফার্স্টেরটাতে তো করছিলাম স্যার 5 ডিভাইডেড বাই 5 প্লাস 5 ইন্টু 8 এম্পিয়ার, কিন্তু স্যার এখানেরটাতে তো স্যার আপনি জাস্ট 8 ডিভাইডেড বাই 8 প্লাস 4 দিয়ে করে আচ্ছা দিছে। তো তোমরা তো এর সূত্রটা তোমাদের মনে নেই, কারেন্ট ডিভাইডার রুলের? জি স্যার আছে আছে। এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও কারেন্ট ডিভাইডার রুলের। আচ্ছা স্যার নিচ্ছি স্যার। দাঁড়াও এটা আসুক। এই যে কারেন্ট ডিভাইডার রুল, ভোল্টেজের ক্ষেত্রে কারেন্ট এদিক দিয়ে কারেন্ট আইএস যাচ্ছে, টোটাল কারেন্ট যাচ্ছে, তাহলে একটা R1 আছে R2 আছে, তাহলে এই আর I1 এর ভ্যালুটা কত হবে, R2 ডিভাইড বাই R1 প্লাস R2 ইন্টু IS। সেটা আসতেছে না এখনো, এই যে এটা নিয়ে নাও, এটা তোমাদেরকে আগেও দিয়েছিলাম তো।
ঠিক আছে, আচ্ছা সুবিধার জন্য, তোমাদের সুবিধার জন্য আবার দিয়ে দিচ্ছি এখানে। স্যার নিচ্ছি স্যার। তোমাদের সুবিধার জন্য আবার দিচ্ছি, কারেন্ট ডিভাইডার রুল দিয়ে সার্চ দিবে, এটা পেয়ে যাবো অটোমেটিক। তোমাদের সুবিধার জন্য এটা এক পাশে থাকুক এখানে। আমি তোমাদের সাইডটা দিয়ে দিব, তাহলে তোমাদের থাকবে। এবার বুঝে গেছে? জি জি স্যার। এবার দুইটাই পারবা? স্যার এখন করতে পারবো স্যার। এখানেও দিয়ে দিও। তো জিনিসটা কি ইজি না কঠিন? স্যার এখন সুবিধা আছে স্যার, সহজ। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা তো তোমাদের, এটা তো আমি করে দিলাম তোমাদেরকে। তারপর সোর্স ট্রান্সফরমেশন, ঠিক আছে, তাহলে হলো কি তোমাদের আমাদের সুপারপজিশন জিনিসটা আমাদের হয়ে গেল। এবার আরেকটা হলো কি তোমার সোর্স ট্রান্সফরমেশন, সোর্সটাকে ট্রান্সফার করে দিতে হবে। এটা তোমাদের থেকে কি একজন যেন আনসার করতো। সো একটা ভোল্টেজ আর একটা রেজিস্ট্যান্স যখন প্যারালাল থাকবে, সিরিজে থাকবে এরকম, এটাকে আমি কনভার্ট করে এরকম করে লিখে ফেলতে পারবো। একটা একটা কারেন্ট সোর্স আর এবং প্যারালালে একটা সিরিজ সোর্স, এভাবে সেম জিনিসটাকে এভাবে কনভার্ট করতে পারবো। এটাকে বলতেছে হলো কি সোর্স ট্রান্সফরমেশন। তারপর সোর্স ট্রান্সফরমেশন, এই সোর্স ট্রান্সফরমেশন দিয়ে এটাকে তাহলে করতে পারবা, এটাকে কনভার্ট করতে পারবা। এখানে কয়টা আছে সোর্স, কয়টা আছে? একটা, দুইটা, তিনটা। সোর্স ট্রান্সফরমেশন করে এটা করতে পারবা? স্যার চেষ্টা করতে পারি স্যার। আচ্ছা তাহলে করো না, প্রথমে তাহলে সোর্স ট্রান্সফরমেশন করে তোমার এই জিনিসটাকে করো, আমি তোমাদেরকে দেখা দিচ্ছি। সোর্স ট্রান্সফার করে এই যে এটা আছে, এটাকে চেঞ্জ করে, তাহলে এটাকে চেঞ্জ করে সোর্স ট্রান্সফরমেশন করো, তাহলে কি হবে? এখানে একটা ভোল্টেজ সোর্স আসবে এবং সিরিজে একটা রেজিস্টর আসবে, ঠিক আছে। সেম এটাকেও সোর্স ট্রান্সফর্ম করে একটা ভোল্টেজ সোর্স আসবে আর একটা সিরিজে একটা ভোল্টেজ সোর্স আসবে। ঠিক আছে, এই যে নর্টন থিওরেমটা, তাহলে কি একটা কারেন্ট সোর্স এবং একটা রেজিস্ট্যান্স যখন প্যারালালে থাকবে ওটাকে বলতেছে নর্টন, এবং যখন একটা সিরিজ এবং একটা ভোল্টেজ সোর্স এবং একটা কারেন্ট, একটা রেজিস্টর সিরিজে থাকবে এটাকে বলতেছে থেভেনিন, ঠিক আছে। এটাকে যখন, এবং হলো কি সাথে একটা লোড থাকবে পাশে, মানে যে কোনো একটা রেজিস্ট্যান্স হতে পারে, একটা একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হতে পারে, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে যে এইটাই একটা, এই পুরোটাকে যদি আমরা সামারাইজ করে একটা রেজিস্ট্যান্সে নিয়ে আসি, তাহলে এটাই হয়ে যাবে একটা থেভেনিনস থিওরেম। সো থেভেনিনস থিওরেম দিয়ে তোমাদের আলাদা করে আবার ম্যাথ দিছে, ইউজিং থেভেনিনস থিওরেম দিয়ে করো। তো এটা তোমরা একটু দেখতে পারো, করতে পারো নাকি থেভেনিনস থিওরেম দিয়ে, কারণ তোমরা তো অলরেডি এই ধরনের ম্যাথগুলো করতেছো। থেভেনিনস থিওরেম, একটা নর্টন থিওরেম দিয়ে ওরা দিছে। সো লাস্টে দুইটা কি মানে আমি করাই দিব নাকি তোমাদের হোমওয়ার্ক করবা, করে নিয়ে আসবো এরকম? কারণ তিনটা তো আজকে আমি করে দিলাম, তো একটা তোমরা নিজের মতো। স্যার ট্রাই করি। আচ্ছা, থেভেনিনস, কারণ এখানে স্টেপগুলো কিন্তু দিয়ে দিছে ওরা, কেমনে কি করতে হবে সবগুলো স্টেপ দিয়ে দিছে। স্যার না পারলে স্যার আপনাকে জানাবো স্যার, এগুলি ট্রাই করতে পারি স্যার। আচ্ছা ঠিক আছে, তবে থেভেনিনস থিওরেম নর্টন থিওরেম তোমাদের যতটুকু আমি সিলেবাসে দেখলাম এগুলো মানে সিম্পল জিনিস আছে, খুব বেশি কমপ্লেক্স দেয় নাই। তাহলে দেখো থেভেনিনস নর্টন এটা দেখো, আর ম্যাক্সিমাম পাওয়ার এটা আসলে তোমাদের থিওরিতে নাই, তারপরে তোমাদেরকে আমি ছোট করে বলে দিতে পারি যে ঠিক আছে কোন সূত্রের জন্য, ইফ দ্য এন্টায়ার সার্কিট ইজ শিফটেড বাই ইটস থেভেনিন ইকুইভ্যালেন্ট এক্সেপ্ট ফর দ্য লোড, দ্য পাওয়ার, একটা পাওয়ার সূত্র আছে এখানে, তোমরা কি যখন এই RL ইকুয়াল টু RTH ইকুইভ্যালেন্ট হয়ে যাবে, এই RL ইকুয়াল টু RTH এরকম একটা সার্কিটের মধ্যে, এটা এটা তাহলে কি থেভেনিন সার্কিট না? এই এতটুকু এটা থেভেনিন সার্কিট না? এটা একটা থেভেনিন সার্কিট না? শেপ আউট, এটা একটা থেভেনিন সার্কিট না? জি সাথে স্যার। একটা লোড দেয়া আছে, যখন এখানে যখন RL আর RTH যখন সেম হয়ে যাবে, ঠিক আছে, তো ওই ক্ষেত্রে পাওয়ারটা ম্যাক্সিমাম হয়, এটাই হলো কি তোমার ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরি। বাস
যে সার্কিট যদি তোমাদের আমি তোমাদের আপাতত এমনি জাস্ট বলে দিচ্ছি, আর ফাইনালে পরীক্ষার আগে অ্যাসাইনমেন্টের আগে তো বলে দেবো তোমাদের কি কি করতে হবে না করতে হবে, সবকিছু আলাদা করে বলে দেবো। ম্যাক্সিমাম রাস্তা আলাদা করে সূত্র দিছে, তো যেহেতু তোমাদের সিলেবাসে নাই সেজন্য এই জিনিসটা বাদ দিতে পারো, ম্যাক্সিমাম ট্রান্সফার এটা জাস্ট থিওরিটা একটু জেনে রাখো। তো তাহলে তোমাদের তিনটা আমি একটা হোমওয়ার্ক, তিনটা তো দুইটা আমি দেখাই দিলাম, একটা হাফ করে দিলাম। এটার পার্ট, এই পার্টটা করতে থাকে, এই পার্টটা সুপারপজিশন দিয়ে ট্রাই করো। আর থেভেনিনস থিওরেম দিয়ে দুইটা ম্যাথ দিছে, এটা একটা দিল, আর থেভেনিনস থিওরেম দিয়ে একটা ম্যাথ দিছে, সরি একটা নর্টন দিয়ে একটা ম্যাথ দিছে। সো তাহলে আমাদের মিডের পর্যন্ত সিলেবাস শেষ আসলে। তো আজকে আমরা যেটা পড়ছি একটু সামারি করি আলেকজান্ডার সাদিকুরি চ্যাপ্টারটা থেকে। এই স্লাইডটা কি তোমাদের কাছে আছে? না স্যার। আচ্ছা আমি এখনই দিচ্ছি। সুপারপজিশন, তাহলে সুপারপজিশন দেখছি, সোর্স ট্রান্সফর্ম দেখছি, থেভেনিন আর নর্টন, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার। তো এর মধ্যে এই দুইটা ম্যাথ আমি করে দিচ্ছি, সোর্স ট্রান্সফরমেশনের এটা আর থেভেনিন নর্টনের একটা একটা ম্যাথ ওগুলো তোমাদেরকে করতে বললাম। সো পারলে করো, আর না পারলে ডিটেলস আমি করে দেবো আর কি আবার। আর ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার তো তোমার ডিটেলস থাকলো, এটা কেমনে কনভার্ট করতে হবে। তাহলে ক্লাস আজকে এতটুকুতে রাখি, আর তোমাদের সমস্যা হলে তো এরপর আর ডিটেলস কথা বলতে চাই আমি। হয়তো নেক্সট উইকে তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট দিতে পারবো তোমাদের হয়তো অ্যাসাইনমেন্টটা কখন হবে, কারণ আমাদের এই সপ্তাহে বসে স্যাররা ডিসাইড করার কথা যে কখন কি ডিসিশন নেবে এগুলা। সুপার পজিশনের সেকেন্ড যে ম্যাথটা, ওইখানে I2 এর জায়গায় I1 এর মানটা কেন দেন নাই? এটা এটা আগেরটা, এটা পরেরটা। জি স্যার, এখানে I3 এখানে এখানে একটা I1 এর মানটা কেন দেয়া হয় নাই? এই I1 এর এটা, কারণ এটা একটা সার্কিট, এটা আর একটা সার্কিট, ঠিক আছে। আমি এটার ক্ষেত্রে কি করছি, এটার ক্ষেত্রে করছি কি 3 এম্পিয়ার যেটা আছে এটাকে খুলে ফেলছি, যেটা কারেন্ট সোর্স থাকবে এটাকে খুলে ফেলবো, এটাকে খুলে তারপর এখানে 4 এম্পিয়ার দিয়ে, এই দেখো এখানে বলছি তোমাকে 4 এম্পিয়ার দিয়ে কত কারেন্ট যাচ্ছে, তো তোমাকে এটা বের করতে বলছে 4 এম্পিয়ার দিয়ে কত কারেন্ট যাচ্ছে এটা বের করতে বলছে, 4 ওহম দিয়ে। না এটা এটা আচ্ছা, এটার কোশ্চেনটা কোথায়, এটা কোশ্চেনটা এটা আগে হবে, আমরা ভুলে এখানে দিয়েছি। ঠিক আছে, এখানে ধরো 4 ওহম দিয়ে কত কারেন্ট যাচ্ছে এটা বের করতে বলছে, প্লাস মাইনাস দিয়ে দিয়েছে। তাহলে আমরা এটা প্লাস মাইনাস করার জন্য তাহলে কি দেখো বোঝা যাচ্ছে এটা প্লাস থেকে মাইনাসের দিকে কারেন্ট এখানে যাবে, তাহলে প্লাস থেকে মাইনাসের দিকে কারেন্ট এখানে গেলে যদি এটা খুলে ফেলি, এরপর I1টা একবার বের করছি, I1 দিয়ে এখানে 4 ওহমের দিকে কতটুকু ভোল্টেজ ড্রপ হচ্ছে ওইটা বের করছি একবার V1। আবার এটার কাজ এখানে শেষ, স্টেপ 1 এর কাজ শেষ, এরপর স্টেপ 2 শুরু করছি। এরপর হলো কি এটার কারণ কি এটার খুলে ফেলবো, একটু কলমটা নিয়ে তাহলে হয়তো ইজিলি বুঝাতে পারবো। আচ্ছা, তো প্রথমে আমার হলো কি এই যে স্টেপ 1 আমি কি করব, এটাকে রাখবো, এটাকে বাদ দিব, সেটাকে বাদ দিলে এখানে কিছুই থাকতেছে না। এবং হলো কি এখানে কতটুকু কারেন্ট আসছে এটা বের করছি আমি, কারেন্ট যদি আমি পেয়ে যাই তাহলে কতটুকু ভোল্টেজ ড্রপ হচ্ছে এটাও পেয়ে যাব। প্রথমে করে কত পাইছি, 2 ভোল্ট পাইছি, ঠিক আছে। তাহলে এই একটা স্টেপ আমার শেষ হয়ে গেছে। এর পরের স্টেপে আমার কি করব, স্টেপ 2 তে বলো তুমি। আবার ইয়া যেহেতু এটা ভোল্টেজ সোর্স এটাকে আমি বাদ দিতে পারবো না, এটাকে আমি কি করব, শর্ট করে দিব, শর্ট করে দিয়ে এটা দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে এটা বের করলে আমার হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা আমি কারেন্ট ডিভাইডার রো দিয়ে অ্যাপ্লাই করলাম, বের করলে এখানে বের করলাম। তাহলে এই কারেন্টটা দিয়ে যদি আমি এটাকে 4 দিয়ে একটু ভি ইকুয়াল টু IR আমরা জানি, এটা যদি বের করি এখানে আমি কতটুকু ভোল্টেজ ড্রপ হচ্ছে এটা পেয়ে যাচ্ছি। V1 আর V2 দুটো যোগ করছি খালি, তাহলে একবার স্টেপ 1 একবার স্টেপ 2 এই দুটো আলাদা আলাদা করে যোগ করলাম, তাহলে টোটাল কত কারেন্ট হচ্ছে এটা পেয়ে যাচ্ছে। এখন যদি তোমার মনে করো আরও একটা কিছু থাকতো এখানে, তাহলে কি করতাম, কি হইতো? তাহলে আবার স্টেপ 3 হইতো একটা, প্রথমে একবার একটা অন করে বাকিগুলোকে অফ করে, একবার একটা অন করে বাকিগুলোকে অফ করে, একবার একটা অন করে বাকিগুলোকে অফ করে, এভাবে 3টে স্টেপে করতে হতো, যেটা হলো কি তোমাকে অ্যাসাইনমেন্টটাতে দিছি, তোমাদের অ্যাসাইনমেন্টটাতে এভাবে দিছি। এখানে কয়টা, একটা দুইটা তিনটা না, এই গোল্লা আর দুইটা বার একই জিনিস, গোল্লা আর এটা 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 এগুলো একই জিনিস, তাহলে 3টা হয়ে গেছে না এখানে। তাহলে জি এটার স্যার। জন্য একবার স্টেপ 1 করবা, এটার জন্য একবার স্টেপ 2 করবা, এটার জন্য একবার স্টেপ 3 করবা।
পারা যাবে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, প্র্যাকটিস করো, না পারলে আমি হেল্প করবো আর কি, না পারলে সমস্যা নেই। তাহলে আশা করতেছি তোমাদের নেক্সট উইকের মধ্যে একটা অ্যানাউন্সমেন্ট দিতে পারবো। তাহলে ক্লাস আজকে এখানেই রাখি, আর আমি ভিডিওটা আপলোড করে দেবো, লেকচারটাও এখনই দিয়ে দিচ্ছি। ওকে, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, কারো কোনো কোশ্চেন আছে আর? না স্যার। আচ্ছা, কোশ্চেন থাকতে পারে, স্বাভাবিক। আমরা আরেকটা ক্লাস করবো, সমস্যা নেই। কি সমস্যা আছে এগুলো নেই, একদম প্রথম জি থেকে স্যার, আবার এগুলো বলবো। স্যার, এগুলো করলে স্যার যদি সমস্যা হয় না, স্যার তখন তুমি তোমার বলতে হবে। সমস্যা বের করে রাখতে হবে। তোমার কোথায় কোথায় তুমি জি দেখতে স্যার। থাকো, কি কথা আমাকে কন্টিনিউয়াস নক করতে হবে। তোমার ফ্রেন্ডরা তো জিজ্ঞেস করতেছো আমাকে, আমি তো কন্টিনিউয়াস রিপ্লাই দিচ্ছি। যারা যারা জিজ্ঞেস করতেছো আমি সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। জি স্যার, দেখছেন স্যার, দেখছি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে প্র্যাকটিস করো, তোমার নিজেকে সময় দিতে হবে এটা। আর তোমাদের জন্য সিভিল ইঞ্জিনিয়ার হলেও এতটুকু নলেজ তোমাদের দরকার আছে, কারণ তোমাদের আন্ডারে তো ইলেকট্রিশিয়ান ওরা কাজ করবে, ওদেরকে এগুলো ওয়্যারিং থেকে শুরু করে তোমার হাউস ওয়্যারিং এর জিনিসগুলো তো এখন এগুলো খুবই ইম্পর্টেন্ট। কোথায় কতটুকু এগুলো যেসব কোড দিয়ে দিচ্ছে, বিল্ডিং কোড যেগুলো দেওয়া আছে, কোথায় কতটুকু ওয়্যার বসবে, কি সাইজের ওয়্যার বসবে, সবগুলো একদম সেট করে দেওয়া আছে। এগুলো সিভিল ইঞ্জিনিয়ারদের কিন্তু জানা লাগে এগুলো, তো তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে আমাদের মিড টার্ম পর্যন্ত সিলেবাস শেষ। তাহলে দেখা যাক এরপর আমরা কি করতে পারি। আর সমস্যা থাকলে নক করো, ইনশাল্লাহ আমরা ডিসকাস করব। আমি রেকর্ডিং করছি, এটা এখনই আপলোড করে দিচ্ছি। আচ্ছা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। আসসালামু